আচ্ছা, আমি আজকে নতুন ডিভাইসে আসতেছি, এই জন্য আপনারা একটু অন্য ব্রাউজার দিয়ে চেক করেন তো স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু দেখবেন। লাইভের ভিডিওটা অন্য কোনো ব্রাউজারে বা অন্য কোনো ডিভাইস থেকে দেখলে বেশি ভালো হয়। আচ্ছা স্যার, দেখতেছি। ওকে আছে কি সব কিছু? ওকে আছে কি সব কিছু? জি ভাইয়া। জি ভাইয়া, সুন্দর চলতেছে। ওকে, ঠিক আছে তাহলে আমরা ভাইয়া, আজকের ক্লাসটা শুরু করি। মনে ভাই আরেকবার কথা বলেন তো। হ্যাঁ, আপনি দরকার হলে এই ব্রাউজারের সাউন্ড অফ করেন, নাহলে এই ব্রাউজারের সাউন্ডটা পাইলে তাহলে কিন্তু হবে না। দরকার হলে আপনি এখান থেকে লিভ নেন, লিভ নিয়ে জাস্ট লাইভের ভিডিওটা দেখেন, তাহলে হ্যালো। অ্যাকচুয়াল বিষয়টা বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে তো বোঝা যাচ্ছে, একটু স্লো আসতেছে। জি ভাইয়া। না, ভিডিও তো একটু স্লো আসবে, জি ভাইয়া। এইখানকার থেকে ওইখানে একটু দেরিতে শুনতে পাবেন। ভাইয়া, মনে ভাই আরেকবার কথা বলেন তো। হ্যাঁ, আপনি দরকার হলে এই ব্রাউজারের সাউন্ড অফ করেন, নাহলে এই ব্রাউজারের সাউন্ডটা পাইলে তাহলে কিন্তু হবে না। দরকার হলে আপনি লিভ নেন, লিভ নিয়ে জাস্ট লাইভের ভিডিওটা দেখেন, তাহলে হ্যালো। অ্যাকচুয়াল বিষয়টা বুঝতে পারবেন। এখন শোনা যাচ্ছে না ভাইয়া? এখন তো কথা বলতেছি না, এই জন্য শোনা যাচ্ছে না। ভাই ঠিক আছে, আমি চেক করছি। ওকে, ঠিক আছে তাহলে আপনাদের আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ। হুম, কেজিআর এর ফুল ফর্ম হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এই কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এই মেথডটার আবিষ্কারক এর নাম হচ্ছে ডগ কানিংটন। ঠিক আছে, সে একজন ইউরোপিয়ান মার্কেটার। তো সে একটা মেথড আবিষ্কার করে, এই মেথড দিয়ে সঠিকভাবে যদি কিওয়ার্ড রিসার্চ হয় তাহলে কোনো ব্যাকলিং করা ছাড়া শুধুমাত্র আর্টিকেলের জোরেই খুব ইজিলি একটা আর্টিকেল গুগলে র্যাঙ্ক করে, যদি সেটা ঠিকভাবে করা হয়। তবে এই কিওয়ার্ড রিসার্চ মেথডেরও বেশ কিছু বিরোধী আছে। আপনারা জানেন মানবজাতির সব কিছুরই সপক্ষের দল আর বিপক্ষের দল থাকেই। আমরা যে কোনো কিছুরই পজিটিভ এবং নেগেটিভ দুইটা ব্যাপার নিয়ে আমরা কিন্তু বলে থাকি। তো এক দলের মতে যে না, সব কেজিআর কিওয়ার্ডই পারফেক্ট না, ইজিলি র্যাঙ্ক করা যায় না, সেগুলোর জন্য অনেক কাঠকর পোহাইতে হয়। হ্যাঁ, তো অনেক ব্যাপার স্যাপার থাকে আর কি। তো এই টোটাল প্রসেসটা কিভাবে কেজিআর কিওয়ার্ড খুঁজে পাবেন এবং কোন কিওয়ার্ডগুলো ভালো এবং কোন রেশিও, এগুলো আমরা আজকে শিখব। তো কিওয়ার্ড রিসার্চের অনেক টুলস আছে, ঠিক আছে। এর মধ্যে এইচরেপ আছে, কিওয়ার্ড ফাইন্ডার আছে, এসিএম রাশ আছে, হ্যাঁ, ইউআর সাজেস্ট আছে, কিওয়ার্ড টুলস ডট আইও আছে, তারপরে লং টেল প্রো আছে, এরকম নানান টুলস আছে। তবে আমি নিজে সব থেকে বেশি ইউজ করি এইচরেপ। এইচরেপ.com। আপনারা এইচরেপের ব্যাকলিং চেকার দেখছেন, এইচরেপের সেমভাবে কিওয়ার্ড রিসার্চ টুল আছে, সেটা হচ্ছে এইচরেপ কিওয়ার্ড রিসার্চ টুলস।
তো এই যে কিওয়ার্ড টুলসটা এটা আবার ফ্রি না, আমরা যেমন ব্যাকলিংক চেক করতে পারি ফ্রি, তো এখানে আরও অনেক সুবিধা আছে যেগুলো ফ্রি না, সেগুলো কি করতে হয়, টাকা দিয়ে কিনতে হয়। টাকা দিয়ে কিনা ছাড়া সেগুলো চেক করা যায় না। তো যাই হোক, আমরা আজকে যে কিওয়ার্ড রিসার্চের মেথডটা দেখব এটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ। এই কেজিআর কিওয়ার্ড রিসার্চটা মূলত অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য বেশি ইফেক্টিভ। অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য বেশি ইফেক্টিভ। তো কিওয়ার্ড রিসার্চের অনেকগুলো শ্রেণীবিভাগ আছে, আমরা সেগুলো না হয় পরে আলোচনা করব। আজকে কেজিআরটা আগে শিখে নেই, এখানে বেশি কথা বললে এই টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে। তো কেজিআরের যে ডগ কানিংটন, সে একটা এখানে কিছু ক্যালকুলেশন আছে, সেগুলো হিসাব করতে হয়। সেই হিসাবের জন্য সে একটা এক্সেল ফাইল দিয়ে দিছে, সেখান থেকে আমরা ইজিলি এটা হিসাব করতে পারি। তো এখানে দেখেন সে নিয়ম বলে দিছে। হ্যাঁ, সেটা হচ্ছে একটা কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম হবে 250, এবং এই 250 সার্চ ভলিউমকে 0.0 মানে 4 ভাগ বা এরকম একটা ভাগ করে আর কি, মানে রেজাল্ট যাতে 0.25 আসে। অল ইন মানে সার্চ ভলিউম ভাগ অল ইন টাইটেল, সার্চ ভলিউম ভাগ অল ইন টাইটেল, এই দুইটা সমন্বয়ে যাতে কি আসে 0.25 রেজাল্ট আসে। এখন কিওয়ার্ড অল ইন টাইটেল সার্চ ভলিউম, আমাদের এই তিনটা জিনিস লাগবে। ঠিক আছে, এই তিনটা জিনিস আমরা কিভাবে পেতে পারি? ধরেন আমার ক্লায়েন্ট একটা কিওয়ার্ড দিছে, সেটা কি বেস্ট জাস্ট জুসার। আমার ক্লায়েন্ট বলছে আমার জুসার নিশে কি লাগবে, কেজিআর কিওয়ার্ড লাগবে। তো আমি এই জুসার নিশের জন্য কি করব, কিওয়ার্ড খুঁজবো। তো কিওয়ার্ড খোঁজার জন্য আমি গুগলের সহায়তা খুঁজবো, আমি কোনো টুলস ইউজ করব না। তবে এইখানে একটা আমি এক্সটেনশন কাজে লাগাইতে পারি, সেটা হচ্ছে কিওয়ার্ড সার্ফার, ইউবার সাজেস্ট, যে কোনো একটা। আপনারা ইউবার সাজেস্টটা ইউজ করতে পারেন, কিওয়ার্ড সার্ফারটা নতুনদের জন্য একটু প্রবলেম হয়। আচ্ছা, তো ধরেন আমার ক্লায়েন্টের কিওয়ার্ড কি, জুসার। তো এখানে জুসার, এখানে কি দেখতে পাচ্ছি, জুসার ব্লেন্ডার, জুসার মেশিন। তো এইখান থেকে আমি একটু করে নিচ্ছি। এখন আমি যদি জুসার প্রাইস ইন বাংলাদেশ নেই, এটা আমার জন্য ঠিক হবে না। কেন ঠিক হবে না? আমি বাংলাদেশের জন্য কোনো কিওয়ার্ড রিসার্চ করব না, আমার কিওয়ার্ড রিসার্চ হবে ইউএস বেস। তো ইউএস বেস সার্চ আপনি কিভাবে এগুলো করবেন? সার্চ সেটিংস থেকে, আপনি গুগলের সার্চ সেটিংস থেকে আপনার যে সেটিংসটা আছে এখানে ক্লিক করবেন, এরপরে এখানে লেখা থাকবে সার্চ সেটিংস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে রিজিয়ন সিটিং, হ্যাঁ, এইখান থেকে আপনি কি করে দিবেন, ইউনাইটেড স্টেট করে দিবেন। এই যে আমি ইউনাইটেড স্টেট করে দিলাম। আচ্ছা, এরপরে অনেকের আবার এখানে বাংলা চলে আসে। হ্যাঁ, তো আপনি কি করবেন, সার্চ সেটিং ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি ইংলিশ করে দিয়ে সেভ করে দিবেন। তো হয়ে গেল। তো এইখানে কিওয়ার্ড সার্ফার আমার ইনস্টল করা আছে, যার জন্য দেখেন কি জুসার, প্রেস জুসার, এরকম আরও কিওয়ার্ড সাজেশন আসতেছে। তো আপনি যখন ইউবার সাজেস্ট ইউজ করবেন তখন এই পাশে আরও এরকম অনেক কিওয়ার্ডের সাজেশন আসবে। যাই হোক, তো এখানে আমি দেখতে পাচ্ছি বেস্ট জুসার, এটা একটা কিওয়ার্ড আমি ধরতেছি। আচ্ছা, দ্য বেস্ট 7 জুসার, হলিডে জুসার, এবং এখানে জুসার মেশিনে এবং বেস্ট জুসার, আরও বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে অ্যামাজন, আমরা এগুলো কিন্তু কিওয়ার্ড হিসাবে নিব না, কারণ অ্যামাজন টার্গেট করে আমরা কোনো কিওয়ার্ড নিব না, মানে কোনো ওয়েবসাইট টার্গেটেড কোনো কিওয়ার্ড আমরা নিব না, এগুলো আস্তে আস্তে বুঝবেন। তো এখানে বেস্ট জুসার রিভিউস, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তো এই টাইপের জুসার দিয়েই র্যাঙ্ক করছে। এখানে সার্চ ভলিউম দেখেন 3 লাখ সার্চ ভলিউম দেখাচ্ছে শুধু ইউএস এর জন্য। তো এত বড় কিওয়ার্ড নিলে আমরা র্যাঙ্ক করতে পারবো না। হ্যাঁ, এটা শুধু আমাদের বায়ার যদি অন্য কোনো হয়
কান্ট্রি হয়, সেক্ষেত্রে আমরা কি ইউএস বেসটা এটাকে সার্চ করে দেবো? না, সেক্ষেত্রে ওই দেশটা আমরা সিলেক্ট করে নিব। আমাদেরকে বাইরে বলে দিবে কোন কান্ট্রি, বা অথবা আমরা বাইরেকে জিজ্ঞেস করবো যে কোন কান্ট্রির ইয়ে চাচ্ছে, হ্যাঁ, যদি কিওয়ার্ড অ্যামাজন কিওয়ার্ড অ্যাফিলিয়েট চাচ্ছে। ওয়েবসাইট, ভাই অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট হয়, কেজিআর জি। কিওয়ার্ড রিসার্চ হয়, সেক্ষেত্রে ধরে নিবেন সেটা ইউএস বেসি। ওকে। ঠিক আছে, অ্যামাজন অ্যাফিলিয়েট ধরে নিলেই আমরা ধরে নিব যে সেটা ইউএস বেস। তো যাই হোক, তো এখানে জুসার লেখার পরে আমরা কি পাইছি, বেস্ট জুসার রিভিউস এরকম সাজেশনটা পাইছি। তো আমি এর আগে কি লিখতে পারি, বেস্ট কথাটা লিখতে পারি। এখন বেস্ট জুসার লেখার পরে একটা স্পেস দিলাম, তো এখানে কিন্তু অনেকগুলো আসছে। তো অনেকগুলো আসার মধ্যে দেখেন বেস্ট জুসার অন অ্যামাজন, এইটা নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি, কিন্তু আমরা এগুলো এই টাইপের কিওয়ার্ড নিব না। তারপরে বেস্ট জুসার ইন ইন্ডিয়া, এটা নেওয়া যাবে না। তারপরে এখানে দেখেন বিভিন্ন সাল উল্লেখ আছে, 2020 আছে, 2018 আছে, 2019 আছে। এই টাইপের কিওয়ার্ড আমরা পিক করব না। কেন করব না? এগুলো একটা সময় এসে মানুষ আর সার্চ নাও করতে পারে, এগুলোর সার্চ ভলিউম আছে, বাট একটা সময় নাও করতে পারে। তো এই আমরা কেজিআর দেখতেছিলাম, কেজিআর এর ফর্মুলা অনুযায়ী সার্চ ভলিউম কত হতে হবে, 250 মান্থলি সার্চ ভলিউম। তো এইখানে আমরা কিন্তু সব দেখতে পাচ্ছি কত, এখানে দেখতে পাচ্ছি 5400, 6600, 2900, হ্যাঁ, তারপরে 1900, তারপরে 30, 170, 480, এগুলো অনেক বেশি না? তো 170 যেটা, সেটা আমরা চেক করতে পারি। তো এটা বেস্ট জুসার, এটা আমরা কিওয়ার্ড হিসেবে, প্রাইমারি কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করলাম যে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এটার সার্চ ভলিউম 170। তো এটা 170 আমরা ধরে নিলাম যে হ্যাঁ কাজ করা যেতে পারে, এবং এই 170 ধরনের এই কিওয়ার্ডটা নিয়ে আমরা এখানে দিব। এখন এটার সার্চ ভলিউম 170। তো এখন অল ইন টাইটেলটা আমরা খুঁজবো। অল ইন টাইটেলটা খোঁজার নিয়ম হচ্ছে এই কিওয়ার্ডের আগে লিখতে হবে অল ইন টাইটেল, এরপরে ক্লোন দিতে হবে। হ্যাঁ, ক্লোন দিয়ে আপনাকে ইন্টার দিতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখন অ্যাবাউট রেজাল্ট, এখন কিন্তু সার্চ ভলিউম দেখব না, এই অল ইন টাইটেল দিয়ে আমরা দেখব অ্যাবাউট রেজাল্ট 311। তো এই 311 এখানে দেখাইলেও আমরা নিচের দিকে আসব, নিচের দিকে এসে একদম লাস্ট যে পেজটা আছে সেটাতে চলে যাব। তো এখানে নিচের দিকে আসার পরে দেখান 311টা দেখাইলেও আলটিমেটলি এখন কয়টা দেখাচ্ছে, এখন দেখাচ্ছে 56টা। কেন এটা দেখাইলো? এখানে নিচে আসলে আমি সেই উত্তরটা পাবো। In order to show you the most relevant result, we have omitted some entries very similar to the 60 already displayed. মানে অনেকগুলো ডুপ্লিকেট রেজাল্ট আছে যেগুলো সহ আগে শো করতেছিল 311টা। তো সেগুলো গুগল কি করছে, আমাদেরকে ওই একই জিনিস বারবার দেখাবে, এটা কেমন দেখায়, এই জন্য সেগুলো দেখায়নি। এই জন্য এক্স্যাক্ট ইউনিক যতগুলো সেগুলো শো করছে। তো এই অনুযায়ী হচ্ছে 56। আমরা এখন এইখানে লিখব কয়টা, 56টা। 56টা লেখার পরে এইখানে, আচ্ছা এটা একটু প্রবলেম আছে, এগুলো একজনকে দিছিলাম, সে আবার উল্টা পাল্টা করে ফেলছে সব কিছু। না, ও আচ্ছা, তো এখানে দেখেন কত আসছে, রেজাল্ট কত আসছে, কেজিআর 0.329। এটা কি নেওয়া যাবে? বলেন তো। বুঝতেছি না বিষয়টা। আমাদের এই অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম, এই দুইটা মিলে রেজাল্ট হতে হবে 0.25। তো এটা রেজাল্ট কত আসছে, 0.32। তাহলে কি এটা কি আমাদের শর্ত পূরণ করছে? না না ভাই। জি জি কে বললেন?
ভাইয়া বেশি আছে এই জন্য বললাম। শর্ত তো পূরণ করে নাই আমাদের। না, আমাদের শর্ত হইলো আন্ডার 0.25 দরকার। তো এটা কি আন্ডার না ও, তাইলে নেওয়া যাবে আপার? না। তো এটা নেওয়া যাবে? না ভাই, যাবে না। না না, আর যাবে না। আচ্ছা, তাহলে এটা যদি নেওয়া না যায় তাহলে আমরা কি করব, এটা বাদ দিব। আচ্ছা, এখন এটা হইলো এইভাবে আমাদের আরো কিওয়ার্ড খুঁজতে হবে। তো এই কিওয়ার্ডগুলো আমরা সাজেশন কিভাবে পাবো? আমাদের ওই যে আবার বেস্ট এই মিজানুর রহমানটা অলওয়েজ লেট করে, সে কোনো কাজ করে না, তার মাইক্রো ওয়ার্কারে কোনো ইনকাম নাই, কি জন্য আসে ভাই? নেক্সট ডে থেকে কোনো রিজন শুনবো না, জাস্ট ক্লাসে ঢুকতে দেব না যদি টাইমলি না আসে। আচ্ছা, এইখানে আমরা এখন এই বেস্ট জিঞ্জার দিয়ে সার্চ করব, বেস্ট জুসার। আচ্ছা, বেস্ট জুসার এই জিঞ্জার দিয়ে আমাদের হইল না, তাহলে এখানে আমরা এখন আরও দেখি কিছু। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি, বেস্ট জুসার ফর লিফি গ্রিনস। তো এটাকে আমরা নিতে পারি। এটা হচ্ছে কত, 210। তো আমরা 30টা নিতে পারি না ওখান থেকে? হ্যাঁ, 30 বলতে 200, হ্যাঁ নিব, পর্যায়ক্রমে নেই। ও আচ্ছা, ঠিক আছে। এখানে 230। তো এই 230 এইটার আমরা এখন কি অল ইন অল টাইটেল টাইম খুঁজবো। অল ইন টাইটেল দেখবো, জি। আচ্ছা, অল ইন টাইটেলটা খুঁজবো। নয়শো 57টা। আমরা লাস্ট পেজে যাবো এখন নাকি? এখান থেকে আমরা লাস্ট পেজে যাব। তো এখানে দেখতে পাচ্ছি 103, তাহলে এটাও হবে না। এখানে যদি 103 লিখি, বেশি হয়ে যাবে মেবি। 5 এর মতো, মানে প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে। আচ্ছা, এই মানে আমি আপনাদেরকে নতুন আরেকটা দিব, এই টুল স্টারে 12টা বাজায় ফেলছে আর কি। ফর্মুলা চেঞ্জ করে ফেলছে। হিসাবের গন্ডগোল করে ফেলছে। 103 আর এই জায়গা হচ্ছে 230, 230। তাহলে 0.448। এটা অনেক অনেক, বেশি প্রায় হয়ে half। যায়। তো এখানে একটা কথা বলছে, ইউ আর গোয়িং টু থিঙ্ক হে মেবি সাম আদার ভ্যালুস উইল ওয়ার্ক, লাইক মেবি 0.7 উইল বি ফাইন, অর মেবি আই ক্যান গো ওভার 250 সার্চ পার মান্থ। Will you might be right, but I am sorry, probably not. I have tested lot of dozens of other people too. Each piece of the formula is there for a reason. মানে সে বলছে, ডক কানিংটন বলছে যে তুমি এর উপরের কোনো ফর্মুলা, মানে এই আমি যেটা ফর্মুলা দিচ্ছি 0.25, এর উপরের যে রেশিওটা আছে তুমি সেটা নিয়ে কাজ করতে পারো এবং এর থেকে বেশি সার্চ ভলিউম নিয়েও কাজ করতে পারো, হয়তো তোমার জন্য সেটা ইফেক্টিভ হবে, কিন্তু আমার জন্য ইফেক্টিভ হয়নি। আমি অনেক ডজন মানে অনেক কিওয়ার্ডস ট্রাই করছি, বাট আমার জন্য ইফেক্টিভ হয়নি, তাই আমি সাজেস্ট করবো অলওয়েজ 0.25। বুঝতে পারছেন? জি ভাই। তো সবাই এই জিনিসটাই সাজেশন করে। আচ্ছা, তো যাই হোক, এখন আমাদের যে দুইটা কিওয়ার্ড আমরা খুঁজে পাইলাম, সে দুইটা কিন্তু ফেল করছে, তাহলে আমরা নেক্সট আরও ট্রাই করতে থাকবো। তো এখান থেকে আমরা এই ফর পর্যন্ত রাখবো, বাদ বাকিটুক কেটে দিব, তাহলে আমরা অন্য অন্য কিওয়ার্ডগুলো পাবো। আমরা কিন্তু অন্য কোনো সব মানে কিওয়ার্ড রিসার্চ টুল নিচ্ছি না, আমরা গুগল থেকেই এগুলো কি করতেছি, কাজে লাগাচ্ছি, ম্যানুয়ালি ট্রাই করতেছি। আচ্ছা, এখানে কি কোনটা বলছিলেন ভাই? ভাই যে 30 নাম্বারটা যে, আচ্ছা, এইখানে 30 যেটা
মান্থলি সার্চ ভলিউম শো করতেছে, এইটা এই টুলসে 30 শো করলে অনেক টুলসে গিয়ে অনেক কম হয়ে যায়, যেমন এই স্রেপে গিয়ে অনেক কম হয়ে যায়। এই জন্যে ঠিক। যেমন আমি একটা কাজ করছিলাম, আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে এই স্রেপের সার্চ ভলিউম 50 থেকে 250 হতে হবে। তো সেক্ষেত্রে এইটা কিন্তু মানে অনেক ডাউন হয়ে যায়, তো আমরা জি। অন্যগুলো ট্রাই করি, এই জন্য একটু বেশি নেওয়ার চেষ্টা করবো আর কি। 100 প্লাস নিলে হবে ভাই? হুম, 100 প্লাস? হ্যাঁ হ্যাঁ হবে। যেহেতু 250 বা 170 নিয়ে হচ্ছে না, যে দেখা যাচ্ছে যে 2.5 এর উপরে চলে যায়। এখানে দেখেন 28, এটা হচ্ছে 28, এটার অল ইন টাইটেল রেজাল্ট 28। তো এটার ইয়া কত আমাদের সার্চ ভলিউম 170, এখানে 170। এবার মনে হয় কমে আসবে। এটা কিন্তু বেশ ভালো একটা কিওয়ার্ড আমরা পাইছি, বেশ জুসার ফর বিগিনার। হ্যাঁ, এটার অল ইন টাইটেল রেজাল্ট হচ্ছে 28 এবং সার্চ ভলিউম হচ্ছে 170। সে অনুযায়ী কেজিআর রেশিও আছে 0.165, 0.25 এর অনেক নিচে, অনেক নিচে আছে। জি ঠিক আছে। তো এইটা কিন্তু কেজিআর এর ফর্মুলা অনুযায়ী পাস, বুঝতে পারছেন? জি ভাই। এবং দেখেন যদি অল ইন টাইটেল দিয়ে আমরা রেজাল্টগুলো দেখি, এখানে শুধু একটা মাত্র ওয়েবসাইট দেখতে পাচ্ছি, 2টা ওয়েবসাইট, 3টা ওয়েবসাইট, 4টা ওয়েবসাইট, এবং বাকিগুলো সব দেখেন সোশ্যাল মিডিয়া। আবার আসলাম, একটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, এবং এগুলো সব পিন্টারেস্ট, মানে অল্প কিছু ওয়েবসাইট, বাদ বাকি সব সোশ্যাল মিডিয়াগুলো, দেখতে পাচ্ছেন? তো এই জন্যই কিন্তু রেজাল্টগুলো কমে আসে। হ্যাঁ, জি। আমাদের এইভাবে চেক করতে হবে। তো দেখেন এইভাবে আমরা একটা কেজিআর কিওয়ার্ড পেয়ে গেলাম। আমরা কিন্তু অন্য কোনো টুলসের সহায়তা নেইনি, শুধুমাত্র ব্রাউজারের এক্সটেনশন কিওয়ার্ড সার্ভার ইউজ করছি এবং ডট কানিংটনের দেয়া কি যে শিটটা আছে সেই শিট ইউজ করে কেজিআর কিওয়ার্ড বের করছি। এই জাস্ট এইভাবে এই এতটুকু ক্লায়েন্টকে দিয়ে দিলেই আপনার পেমেন্ট পেয়ে যাবেন, বুঝতে আমাকে পারছেন? তাকে এই যে শীটটাই দিয়ে দেবো নাকি হ্যাঁ, শুধুমাত্র এই আপনি তাকে এই শিটটাই দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এই শিটটা আপনি কিভাবে তাকে দিতে পারেন, এই শিটটা আপনি কি করবেন, এখান থেকে ফাইলে ক্লিক করে ডাউনলোড থেকে মাইক্রোসফট এক্সেল জি আপনি ডাউনলোড করলেন। ডাউনলোড করার পরে এটাকে একটু ওপেন করেন। ওপেন করলাম, ওপেন করার পরে এই যে এই জিনিসগুলো আমি ডিলিট করে দেব। ও প্রথমে ইনফরমেশনগুলো ডিলিট করে দেবো। এখান থেকে ডিলিট করে দিলাম। এই চিল্লাইও না তো। ভাইয়া এটা হয়েছে ভাইয়া, মানে ভাইয়া কলামটা সিলেক্ট করে ওয়ার্ক টেক্সটের বাম পাশে দেখেন ইয়েটা আছে, অ্যালাইনমেন্ট গুলো আছে, ওটা নিচে নিচে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এটা হ্যাঁ ওটা বামেরটা, একদম বামেরটা দিলে তো হচ্ছে না, উপরেরটা দিয়ে দেন বামেরটা। আচ্ছা, যাই হোক, এটা আপনি ঠিক করে নেবেন আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি তাহলে আমরা এতটুকু দিয়ে দেবো ক্লায়েন্টকে। ধরেন যে রেজাল্টটা আসলো, এইটাই আপনি এখন ক্লায়েন্টকে কি করবেন, সেভ করে প্রোভাইড করে দিবেন। জি বুঝতে পারছি। আর এখানে সবগুলো দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এখানে সবগুলো দিলে হবে না, কারণ এখানে আপনি যতটুকু যে কয়টা ঠিকঠাক আছে সেগুলো দিবেন। এইগুলো দিলে কি ক্লায়েন্ট মানবে? না ওগুলো তো দেওয়া যাবে না, এগুলো দেওয়া যাবে না। যেমন 250 নিচে যেগুলো আছে সেগুলো দেবো আমি। হ্যাঁ, ক্লায়েন্ট যে শর্তটা দিবে সেই শর্ত অনুযায়ী যেগুলো ফুলফিল হবে এবং জি, যেগুলো 0.25 এর নিচে হবে। তো জি। স্টেপ
খুব বেশি না। ধরেন আমার ক্লায়েন্ট আমাকে কিওয়ার্ড দিছে, কি কিওয়ার্ড দিছে, ধরেন কিওয়ার্ড দিছে হচ্ছে কফি মেকার। তো আমি লিখব বেস্ট কফি মেকার, তারপরে আমি লিখি সাধারণত এই যে ফর। তো এখানে কি আছে, ফর হোম, ফর বিগিনার, ফর আইস কফি, ফর ক্যাম্পিং, তো এগুলো অনেক কিছু আছে। তো আমি এখান থেকে ধরেন যে কোনো একটা নিব। এইখানে আমার এক্সটেনশনটা দেয়া নাই, এই জন্য আমি এখানে চেক করি। এটা কি এক্সটেনশন দিচ্ছেন? এটা কিওয়ার্ড সার্ফার। আচ্ছা, এখানে দেখেন বেস্ট কফি মেকার ফর লেখার পরে আইসড কফি এটা হচ্ছে 170, ক্যাম্পিং হচ্ছে 720, তাহলে এটা নিব না। হার্ড ওয়াটার 110, এটা হচ্ছে 260, এটা কিন্তু আমরা নিতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা আইসড কফিটা প্রথমে ট্রাই করব। আচ্ছা, আইসড কফি নিলাম, এরপরে এখানে অল ইন টাইটেল দিব, অল ইন টাইটেল। অল ইন টাইটেলটা এক এক ব্রাউজারে এক এক রেজাল্ট দেখাইতে পারে, আপনারা এই জন্য সম্ভাব্য কয়েকটা ব্রাউজার ট্রাই করবেন। ওকে, এটা এখন হইল। এখন আমরা এখানে চলে আসলাম, এটা হচ্ছে 28টা রেজাল্ট। তাইলে এটা ছিল 170, অল ইন টাইটেল 28, এখানে 170। এটাও ভালো হয়ে গেছে। ওকে, তো এরপরে আমরা আইসড কফি এতটুকু পর্যন্ত ডিলিট করে দিব। তো এখানে আমরা আরও দেখতে পাচ্ছি আরও কি আছে, ল্যাটে, আরবি, কফি স্নো, স্ট্রং কফি, এগুলো আমরা একে একে চেক করব। তো আমার ক্লায়েন্ট আমাকে শুধুমাত্র কি এক্সাক্ট নিজ দিচ্ছে, আমি গুগল থেকে গুগলের সিস্টেম ফলো করে জাস্ট কিওয়ার্ডগুলো বের করতেছি। আমি কিন্তু অন্য আর কোনো সফটওয়্যার বলেন, অন্য কোনো টুলস বলেন, সেগুলো ইউজ করতেছি না। আচ্ছা, এখন আপনার ব্রাউজারে যদি কিওয়ার্ড সার্ফার এটা কাজ না করে, যেমন কিওয়ার্ড সার্ফার, এটা আমি দেখছি লাস্ট ট্রাই করে কাজ করে না। আচ্ছা, এই যে কিওয়ার্ড সার্ফার আছে, মাঝে ছিল না, এটা আপনি ইনস্টল করে নেবেন। দেখি ইনস্টল করি কাজ করে কিনা। জি ভাই, করতেছে ভাই কাজ। মাঝে একটু ঝামেলা ছিল, হ্যাঁ কাজ করতেছে। নতুন ব্রাউজারে দিলাম, সেখানেও কাজ করতেছে। এইখানে ইচ্ছা করলে আপনি কিন্তু কান্ট্রি চেঞ্জ করে নিতে পারবেন। এই যে এইখান থেকে এখানে পিক এ লোকেশন, এখানে ক্লিক করে আপনি আপনার যে কোনো কান্ট্রি নিতে পারবেন। আচ্ছা, এইটা যদি কাজ না করে আপনারা আরেকটা এক্সটেনশন দিতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আরেকটা হচ্ছে ইউবার সাজেস্ট। এক্সটেনশন এটাও সেম ভাবে ইনস্টল করবেন এবং সেম ভাবে এটা সার্চ ভলিউম শো করবে। ধরেন আমি এটাও এখানে দিয়ে দিচ্ছি, তাহলে এখন দুইটাই শো করবে। এখানে রেজাল্ট একটু পার্থক্য হবে। ইউবার সাজেস্ট রেজাল্ট দেখায় গ্লোবালি, হ্যাঁ, ইউবার সাজেস্ট যে রেজাল্টটা দেখাবে সেটা হচ্ছে গ্লোবাল, এবং কিওয়ার্ড সার্ফার যেটা দেখায় সেটা কান্ট্রি বেস আর কি। তো দেখেন এখানে এই ভেরিয়েশন আসবে। দুইটা একসাথে চলা যাবে তো? দুইটাই শো করবে, কিন্তু এখানে দুইটাই দিয়ে রাখলাম। এইখানে দেখেন বেস্ট কফি মেকার আইস কফি, এটার মাত্র মান্থলি সার্চ ভলিউম 10 দেখাচ্ছে। তো এই রেজাল্টটা সবসময় যে সব কিছুতে ঠিক হবে এমন কিন্তু না। আচ্ছা, এটা ইউবার সাজেস্ট হয়ে গেছে বাংলাদেশে, আমরা ইউনাইটেড স্টেট করে দেখি।
দুইটা কেন ফির এটা নেবেন। এখানে দেখেন 390 দেখাচ্ছে, 390 আর 170। তো এইভাবে আপনারা এই জিনিসগুলোকে একটু রিসার্চ করতে পারবেন এবং দেখতে পারবেন, ঠিক আছে। এখন অনেকের মতেই যে আপনার অল ইন টাইটেল রেজাল্ট কম দেখাইলেও এবং কিওয়ার্ড গোল্ডেন রেশিও কম হইলেও কি হয়, এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করা অনেক কঠিন হতে পারে। কেন কঠিন হতে পারে দেখেন, আমি যখন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করতেছি, এখানে দেখেন প্রথমেই বাস্টল.com, অনেক বড় একটা অথরিটি ওয়েবসাইটে। অ্যামাজন আছে, অ্যামাজন তো কম্পিটিটর না আমাদের এখানে। তারপরে বিন গ্রাউন্ড, তারপরে বিজনেস ইনসাইডার, ফোর্বস, হ্যাঁ, তারপরে দ্য স্প্রাউস ইটস, কনজিউমার রিপোর্টস, এগুলো সব অথরিটি ওয়েবসাইট, সেগুলো ফার্স্ট পেজে আছে। এই জন্য এবং এই যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন, কপি ডর্কস, তারপরে বিন গ্রাউন্ড, তারপরে মায়া ক্যাফিস্টল, তারপরে এসপ্রেসো পারফেক্টো, এই ওয়েবসাইটগুলো কিন্তু মানে কফি মেকার ওয়েবসাইটের অথরিটি ওয়েবসাইট, যার জন্য এরা র্যাঙ্ক করছে। তো আপনাকেও সেরকম অথরিটি বিল্ড করতে হবে এবং এই যে ফার্স্ট পেজে যারা আছে এই কম্পিটিটরগুলোকে রিসার্চ করে দেন আপনাকে ডিসিশন নিতে হবে এগুলো র্যাঙ্ক করা যাবে কি যাবে না। তো এই জন্যে শুধুমাত্র কেজিআর ভালো পাইছেন লাফায় লাফায় সেই কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। আচ্ছা, আমাদের লাইভ কি অফ হয়ে গেছে নাকি? এই জন্যই কেজিআরের বিপক্ষ দলের মানুষরা বলে শুধুমাত্র কি কিওয়ার্ড গোল্ডেন রেশিও দেখেই কাজ করা যাবে না, ম্যানুয়ালি আবার কম্পিটিটর রিসার্চ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল কেজিআর কিওয়ার্ড রিসার্চের ব্যাপার। তো এখন আমি আপনাদেরকে নেক্সট কিওয়ার্ড রিসার্চের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এইচরেপ টুলস দিয়ে কিভাবে কেজিআর কিওয়ার্ড রিসার্চ করবেন। একবারে কি দুইটা দেখাবো, দেখাইলে কি মাথা ঘুরবে নাকি আবার, না একটা একটা করেই রাখবো, কোনটা বলেন? দেখান দেখান দেখলে ভালো হবে, এটা তো সহজ আছে অনেক। দেখান ভাই, ভাই দেখান। না কে দেখান বলছে? একটা একটা করে না কে বলছে? আমি বলছি। আমি বলছিলাম না। আচ্ছা, ভাই আমাদের সমস্যাটা হলো প্র্যাকটিস করে নাই। প্র্যাকটিস আপনাদেরকে যদি নাও দেখাই তাও করবেন না, আর যদি দেখাই তাও করবেন না, প্র্যাকটিস করতে বলি না। ঠিক আছে। মনি ভাইয়া, আমি বলতেছিলাম কি আর না দেখানোটাই বেটার হবে, কারণ আমরা এটাতে প্র্যাকটিস করব। একবারে অতগুলো চাপ দিলে আমাদের এটা চাপে পড়ে যাবো আমরা, আর যারা তো করে না তাদের তো কোনো চাপই না, নেই। আমি আবার দেখাইতে যাচ্ছি কেন, আমার এই স্রেপের মেয়াদটা আজকে শেষ হয়ে যাবে। এটা যদি আচ্ছা তাহলে দেখান ভাই। ঠিক আছে, পরে দেখাইতে দেখেন, যাচ্ছি, পরে আর তাইলে পারবো না। না তাহলে দেখান ভাই অবশ্যই। দেখান, ভিডিওটা তো থাকতেছে, আমরা ভিডিওটা দেখে দেখে করবো নি। হইছে ভাই, কয়জন যে ভিডিও দেখেন। না, ওই যে এসরেফের যে ম্যাথ থাকতেছে না যেহেতু। আচ্ছা, আমি সেটাই, কয়জন যে এই video দেখে। স্রেপের প্রিমিয়াম প্যাকেজ ইউজ করি। এইটা একটা ওয়েবসাইট থেকে, এরা গ্রুপ বাই টুলস এসিও, এখানে অনেক এসিও টুলস এবং অনেক আদার্স টুলসগুলো এখান থেকে পাওয়া যায়। তো আমি এখানে ইউজ করি। তো এইখানে আমি এই স্রেপে কিওয়ার্ড রিসার্চটা যেভাবে করি, এই স্রেপে আমি কোনো বাদবাদা কিওয়ার্ড দেখি না। ধরেন আমার যেটা আমি ফার্স্ট ট্রাই করি সেটা হচ্ছে, ধরেন আমার ক্লায়েন্ট কি দিছে, বেস্ট কফি মেকার। হ্যাঁ, ধরেন এই যে এই বেস্ট কফি মেকার লিখে সার্চ করলাম, এরপরে এইখানে আমি করে দিই, মোজের যে ইয়াটা আছে, এক্সটেনশনটা আছে, সেটা অন করে দিই।
মোজের এক্সটেনশন অন করে দিয়ে এখানে দেখি যে সর্বনিম্ন ডি এর কোন ওয়েবসাইটগুলো আছে। বুঝতে পারছেন? ফার্স্ট পেজে সব থেকে কম ডি এর ওয়েবসাইট কোনটা। তো ধরেন আমি দেখতে পাচ্ছি ফার্স্ট পেজে এইটা হচ্ছে সব থেকে কম ডি এর ওয়েবসাইট। আমি সেই ওয়েবসাইটটা ওপেন করে লিঙ্কটা নিয়ে নেব, নিয়ে যেটা করি এই লিঙ্কটা নিয়ে আমি কি করব, এই স্রেপে চলে যাই। অথবা এখানে আমি যেটা করি কিওয়ার্ড এক্সপ্লোরার যেটা আছে এই স্রেপের, এই কিওয়ার্ড এক্সপ্লোরারে এসে আমি ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করি। কি লিখে সার্চ করব? এইটা বেস্ট কফি মেকার ফর স্নোবস, এটা লিখে সার্চ করে তারপরে এখানে সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করলে এই সফটওয়্যারটা তার কাজ করতে থাকবে। এটা আমরা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট দিয়ে ইউজ করতেছি যার জন্য একটু স্লো কাজ করে। হ্যাঁ, দেখেন এটার সার্চ ভলিউম সার্ভারে 70 দেখাইছিল, কিন্তু এখানে এই স্টেপে কত দেখাচ্ছে? মাত্র 20। তো এই জন্য সার্ভারের ভরসা কম করা যায়। হুম, কিন্তু আমাদের তো শুরুতেই কি নাই, ভালো বাজেট নাই, আমরা এগুলো ইউজ করতে পারবো না। তো আপনাদের যদি কখনো কোনো কিওয়ার্ড রিসার্চের দরকার হয় তাহলে আমাকে বলবেন, আমি বেশ কিছু কিওয়ার্ড এরকম এক্সপোর্ট করে কি করতে পারবো, আপনাকে দিতে পারবো। আপনি সেগুলো দিয়ে ক্লায়েন্টের কাজগুলো আগাই নিতে পারবেন। যদি আমার আবার সেটা কেনা থাকে, ওই এমন সময় আপনি নক দিলেন আমার কেনা নাই, তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না। এই হিসেবে প্রাইসটা কিরকম? এই স্রেপ ওয়েবসাইটে চলে যান, তাহলে দেখতে পারবেন এটার প্রাইস মোটামুটি $99 মতো মান্থলি প্যাকেজ। আচ্ছা, $99 হ্যাঁ। মান্থলি? হ্যাঁ, বেশি হিউজ তো। অ্যামাউন্ট। তো এইখানে এই দেখেন এখন রেজাল্ট শো করতেছে কিওয়ার্ড ডিফিকাল্টি বা সংক্ষেপে কেডি বলে, এটা হচ্ছে দেখাচ্ছে 10 এবং বলতেছে ইজি, মানে এটা র্যাঙ্ক করা অত বেশি কঠিন হবে না, সহজ হবে। তো এবং এটার সার্চ ভলিউম হচ্ছে 20, মান্থলি সার্চ ভলিউম 20, খুব বেশি না, ঠিক আছে। তো এরপরে আমরা যদি অন্য জিনিসগুলো দেখতে পাচ্ছি না, কুড নট ফেস ডাটা দেখাচ্ছে, হ্যাঁ, ট্রাই এগেন করবো না আপাতত। আমরা এখন যেটা করব এইখানে নিচে চলে আসব। এখানে সার্ফ রেজাল্ট, মানে সার্ফ বলতে কি বোঝায়, কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে প্রথম পেজে বা যে রেজাল্টগুলো আসে সেগুলোই সার্ফ রেজাল্ট। তো এখানে সার্ফ ওভারভিউতে আমরা দেখতে পাচ্ছি কি এনওয়াই ম্যাক, তারপরে কফি ক্রনিকলার, এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে আর কি। তো এইখান থেকে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে এই স্রেপ র্যাঙ্ক বা ডিআর, ডোমেইন রেটিং। তো এখানে ডোমেইন রেটিং কম কোনগুলো সেইগুলো দেখতে হবে। কেন দেখব? যে এই ওয়েবসাইটগুলো নতুন ওয়েবসাইট, ডোমেইন রেটিং সাধারণত নতুন ওয়েবসাইটগুলোর থাকে কম থাকে। হ্যাঁ, নতুন ওয়েবসাইটগুলোর ডোমেইন রেটিং কম থাকে, কারণ সেগুলোর ব্যাকলিঙ্ক কম, এই জন্যই ডোমেইন রেটিংগুলো কম থাকে। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি 11 এবং বাদবাকি সবগুলোর ডোমেইন রেটিং অনেক হাই, তার মানে বাকি সবগুলো কিন্তু পুরনো ওয়েবসাইট, আমরা এটা ধরে নিতে পারি। তো এই যে নতুন ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, এখন এই ওয়েবসাইটটার আমরা কি করব? স্পাইং করব। এই ওয়েবসাইটটার আমরা অথরিটি চেক করব, এই ওয়েবসাইটের কোথায় থেকে কিওয়ার্ড পাইছে সেগুলো আমরা রিসার্চ করব। এখানে আমি কি করলাম, জাস্ট এইখানে ক্লিক করে ওভারভিউতে ক্লিক করলাম, নতুন একটা ট্যাব নিচ্ছি। তো এইখান থেকে আমরা এই লিঙ্কের কিওয়ার্ড শুধু দেখব না, আমরা এইটার রুট ডোমেইনটা এক্সপ্লোর করব। অথবা আপনি যেটা করতে পারেন, এই ডোমেইনের নামটা নেবেন, নামটা নেয়ার পরে আপনি এইখান থেকে এই স্রেপের ড্যাশবোর্ড থেকে সাইট এক্সপ্লোরার যে অপশনটা আছে সেইখানে ক্লিক করবেন। খুবই স্লো কাজ করতেছে। আচ্ছা, এই ড্যাশবোর্ডে আসার পরে এখানে যে ইয়াটা থাকে, এরকম অপশন থাকে, এখানে আপনি ইউআরএলটা দিয়ে
ইন্টার চাপ দেন অথবা এখানে ক্লিক করেন, তাহলে এই ওয়েবসাইটের সব ডাটাগুলো শো করবে। কীরকম ডাটা শো করবে? এই ওয়েবসাইটটার কতগুলো ব্যাকলিং আছে, কতগুলো রেফারিং ডোমেইন থেকে ব্যাকলিং পাইছে, অর্গানিক কিওয়ার্ড কোনগুলো, অর্গানিক ট্রাফিক কোনগুলো, এবং এই ট্রাফিকের ভ্যালু কেমন, এই সব এখানে দেখা যাবে। এরপরে যদি এইখানে ব্যাকলিং প্রোফাইল যদি চেক করতে চান, তাহলে কোন কান্ট্রি থেকে পাইছে, কোন টাইপের ডোমেইন থেকে পাইছে, এবং এগুলোর অ্যাঙ্কর টেক্সট কি, সব এখানে শো করবে। এবং এইখানে অর্গানিক সার্চে ক্লিক করলে এইটার লাস্ট 1 আওয়ার পর্যন্ত বা অল টাইম কি এটার গ্রাফ দেখা যায়। এটার র্যাঙ্ক দেখেন খালি রকেট গতিতে উপরের দিকে উঠতেছে। এবং নিচে আসলে টপ 5 অর্গানিক কিওয়ার্ড, কোন 5টা কিওয়ার্ড থেকে সব থেকে বেশি ট্রাফিক পায় এই ওয়েবসাইটটা, সেটা এখানে দেখা যাচ্ছে। এবং নিচে টপ 5 পেজ, কোন পেজগুলো সব থেকে বেশি ট্রাফিক পাচ্ছে সেই 5টা পেজ এখানে শো করে। ঠিক আছে, তো এগুলোতে আমাদের কাজ না, আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করতে আসছি। আমরা এইখান থেকে যেটা করব, এই যে অর্গানিক কিওয়ার্ড, হ্যাঁ, এখান থেকে এই অর্গানিক কিওয়ার্ডে আমরা ক্লিক করব। অর্গানিক কিওয়ার্ড এই অপশনে ক্লিক করার পরে এখানে অনেক কিওয়ার্ড আছে যেগুলো দিয়ে এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে। আমরা কি করতেছি? কেজিআর কিওয়ার্ড করতেছি। কেজিআর কিওয়ার্ডের জন্য আমরা কি চুজ করব? হ্যাঁ, আমরা যে সার্চ ভলিউম রাখবো সেটা করব কি 50 থেকে 250, এটা দিয়ে অ্যাপ্লাই করব। বুঝতে পারছেন? তো এখন যে কিওয়ার্ডগুলো শো করবে সব সার্চ ভলিউম 50 থেকে 250-র মধ্যে। এরপরে আমরা এই মানে কিওয়ার্ডগুলোর মধ্যে অবশ্যই কি বেস্ট কিওয়ার্ডটা, মানে বেস্ট এই ওয়ার্ডটা ইনক্লুড করব। এইখানে বেস্ট এই কিওয়ার্ডটা ইনক্লুড করে ইন্টার দিব। তো এইখানে এখন বেস্ট যুক্ত যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো এখানে একটা মার্ক করে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা অল করে দেখি। আচ্ছা, এইগুলো আসতেছে কারণ এই যে অন্যগুলো আসতেছে কারণ এই লিংকের মধ্যে ইউআরএলগুলোর মধ্যে আছে, এই জন্যে। আচ্ছা, এখানে আরও অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা ইচ্ছা করলে অ্যাড করতে পারি, যেমন পজিশন, কত নাম্বার থেকে কত নাম্বার পজিশনে আছে সেটা এখানে। ধরেন আমি চাচ্ছি একদম 1 থেকে 5 এই পজিশনের কিওয়ার্ডগুলো শুধু দেখাবে। যেমন এখানে দেখেন এই যে 12 নাম্বার পজিশন আছে সেটা এখানে শো করছে, 11, 13, 12 এগুলো শো করতেছে। তো এইগুলো আমি রাখি সাধারণত, হ্যাঁ, কারণ না হলে বেশি কিওয়ার্ড খুঁজে পাওয়া যায় না। কিন্তু যখন একদম বেশি কি করতে চাই, রিসার্চ করতে চাই যে দ্রুত দেখা, তখন এইগুলো বাদ দিয়ে দিই। সেটা কীরকম, 1 থেকে 5 নিয়ে বাকিগুলো বাদ দিয়ে দিই। তো দেখেন এখন কম হয়ে গেল। এই কমগুলো আমরা এখন কি করব, চেক করব। এটা হচ্ছে 200 এবং পজিশন 3-এ আছে, ট্রাফিকও মোটামুটি ভালো হচ্ছে। এখন এটাকে আমরা কি করব, চেক করব। তো এর মধ্যে থেকে কিন্তু পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, এই জন্য আপনারা ওই আগে যেভাবে দেখাইলাম ঠিক সেভাবে করবেন। এটাতে 355টা দেখাচ্ছে, হ্যাঁ, 355 যদি আমি লাস্ট পেজে যাই তাহলে টোটাল 53টা, তাহলে টোটাল 200 সার্চ ভলিউম 53টা এখানে শো করছে। তো এখানে আমরা দিব 53 আর এটা সার্চ ভলিউম 200। অল্পের জন্য কি হয়েছে, ফেল করে গেছে, অল্পের জন্য ফেল করে গেছে। ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন
এইখান থেকে দেখি, এটাকে দেখি 90। তো যদি আমাদের ইয়াটা থাকে, এই স্টেপটা থাকে, কিওয়ার্ড রিসার্চ কিন্তু খুব ইজি হয়ে যায়। এটা দেখেন মাত্র 32টা সেকেন্ড পেজে যদি ক্লিক করি তাহলে আরো কমে যাবে আশা করছি 16টা। তাহলে 16টা হচ্ছে অল ইন টাইটেল রেজাল্ট, এখানে কত 90, এটা কিন্তু পাস। কি কিওয়ার্ড ছিল আমাদের এটা? বেস্ট কফি মেকার ফর হার্ড ওয়ার্ক। তো সেম ভাবে আপনারা কেজিআর কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন। এখন এই কিওয়ার্ডগুলোর আমাদের কি আবার চেক করতে হবে যে কম্পিটিটরদের এখন রিসার্চ করতে হবে, ঠিক আছে? এখন নেক্সট অপশন, আমরা কম্পিটিটর রিসার্চ করব। এই কিওয়ার্ডটা আমাদের, আমি রাইট ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে নতুন একটা ট্যাব নিব, নেয়ার পরে ফার্স্ট পেজে যারা আছে আমি তাদের অবস্থা একটু নির্ধারণ করব। তো এখানে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টিস 7 দেখাচ্ছে, খুবই ইজি, এবং একটু রেজাল্টগুলো আসুক। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি 7-এ ইজি বলতেছে, এবং নিচের দিকে যদি আমরা দেখতে পাই, দেখেন এখানে 0 ডিআর র্যাঙ্ক করছে, হ্যাঁ। তারপরে এখানে এর কত 5, এবং এটার এনে নাই, তারপরেও সে র্যাঙ্ক করছে, হ্যাঁ। এবং এগুলো দেখেন খুব বেশি ব্যাকলিংকও পাইনি, উইদাউট ব্যাকলিং র্যাঙ্ক করছে। এখানে একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিং পাইছে, সেটাই র্যাঙ্ক করছে। এটা 4টা ওয়েবসাইট থেকে ব্যাকলিং পাইছে, র্যাঙ্ক করছে। এটা দেখেন, এটা ডিসকাশন মানে আপনার কোশ্চেন অ্যান্সারিং ওয়েবসাইট, এটা ব্যাপার ভিন্ন। তার মানে কোশ্চেন অ্যান্সারিং ওয়েবসাইট থাকলেও কিন্তু কোরা, মানে ফার্স্ট পেজে যদি কোরা থাকে বা কোশ্চেন অ্যান্সারিং সাইট থাকে, সেটাকে ইজি কিওয়ার্ড ধরা হয়। তো সেই হিসাবে এই কিওয়ার্ডটা কিন্তু পারফেক্ট একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আসলেই কিন্তু র্যাঙ্ক করা ইজি আছে। বুঝতে পারছেন কেন, কি জন্য আমরা এই কিওয়ার্ডটাকে ইজি কিওয়ার্ড ধরতেছি? আমাদের কিওয়ার্ড গোল্ডেন রেশিও যেটা ফ্যাক্ট, সেটা পাস করছে। এবং ফার্স্ট পেজে আমাদের যারা কম্পিটিটর, এই যে এদেরকে তো আমাদের র্যাঙ্ক আউট করতে হবে, তাই না? এদের সঙ্গে আমাদের কি করতে হবে? যুদ্ধ করতে হবে। তো এই যে যারা আমাদের কম্পিটিটর, তাদের কিন্তু অথরিটি কিচ্ছু নাই। কেন নাই? দেখেন তার ডোমেইন রেটিং খুবই কম, 0 না, মানে কিচ্ছু নাই, নতুন একটা ওয়েবসাইট, সে র্যাঙ্কে আছে। এরপরে দেখেন এটা মোটামুটি অথরিটি হয়ে গেছে, এটা কিন্তু অত বেশি হয়নি, 5-11, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে উইক সাইট, কোশ্চেন অ্যান্সারিং সাইটগুলো, ভিডিও সাইটগুলো, সোশ্যাল মিডিয়া যে সাইটগুলো, সেগুলোকে উইক সাইট হিসেবে ধরা হয়। ফোরাম যদি থাকে, সেগুলোকে উইক সাইট ধরা হয়। এবং আরও একটা 10 নম্বর পজিশনে যে আসে, তাকে দেখতে পাচ্ছি সেও কোনো টাইপের ব্যাকলিং ছাড়া র্যাঙ্ক করে বসে আছে। আচ্ছা, আমরা যদি আরও কিছু পেজ দেখি, ধরেন একদম 20 পর্যন্ত যদি দেখি, এখানে কিন্তু দেখেন NY টাইম, সেও পিছনে আছে, কারণ একদম এক্সাক্ট এই কিওয়ার্ডটা তারা টার্গেট করেনি। বেস্ট কফি মেকার ফর হার্ড ওয়ার্কার, এইটা তারা টার্গেট করেনি। তারা টার্গেট করছে কি, কই গেল, তারা টার্গেট করছে বেস্ট কফি মেকার। তো দুইটা বিষয় তো ভিন্ন, তাই না? এটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এইভাবে আপনারা যদি কিওয়ার্ড রিসার্চ করেন, তাহলে ক্লায়েন্টদেরকে হ্যাপি করতে পারবেন, এবং নিজের ওয়েবসাইটের জন্য যদি কাজ করেন, কিওয়ার্ড রিসার্চ করে এভাবে যদি আর্টিকেল লেখাইতে পারেন, তাহলে সেগুলো দিয়েও ইজিলি আপনি কি করতে পারবেন? র্যাঙ্ক করাইতে পারবেন। এবং আরেকটা ব্যাপার, এরপরে এই ওয়েবসাইটগুলোর আর্টিকেল আসলে কত বড় বড়, সেই জিনিসগুলো আপনি একটু চেক করতে পারেন। এই জন্য ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে হবে।
ওয়েবসাইটগুলো ভিজিট করে একটা এক্সটেনশন নিয়ে নেবেন, ওয়ার্ড কাউন্টার এক্সটেনশন। এটা লিখে যদি গুগলে সার্চ করেন তাহলেই কিন্তু কি পেয়ে যাবেন আপনি, ডিটেলস এই এক্সটেনশন পেয়ে যাবেন। দেখেন খুবই ছোট একটা আর্টিকেল দিয়ে র্যাঙ্ক করে বসে আছে, 1000 ওয়ার্ড, ও না 1700 ওয়ার্ড। তা আপনি যদি 2-3 হাজার ওয়ার্ড আর্টিকেল দেন, ইজিলি র্যাঙ্ক করতে পারবেন, এই ওয়েবসাইটটাকে ইজিলি র্যাঙ্ক আউট করতে পারবেন। আচ্ছা, নেক্সট আরেকটা দেখবো। তবে আমার উবার সার্ভিসটা যদি প্রিমিয়াম হয় সেক্ষেত্রে কি সুবিধা পাবো কোনো? হ্যাঁ, তা তো পাবেনই। এটা দেখেন 2100 ওয়ার্ড, কপিবল 2100 ওয়ার্ড। তো এরপরে আরেকটা ওয়েবসাইট দেখি। এক 1000 ওয়ার্ড, দেখতে পাচ্ছেন? খুব ছোট ছোট আর্টিকেল দিয়ে কিন্তু তারা র্যাঙ্ক করছে। এটা কি একমাত্র কিওয়ার্ড রিসার্চের ফল। তো এখন এই ওয়েবসাইটটাকে আপনি আবার রিসার্চ করেন, তাহলে কিন্তু আরো কিছু সহজ কিওয়ার্ড পাবেন। এভাবে কম্পিটিটরদের উপর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, মানে কম্পিটিটরদের উপর স্পাইং করে আপনি কি করতে পারবেন, ইজি কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন। আপনি যদি নিজে নিজে কিওয়ার্ড খুঁজে বের করতে চান, অনেক মাথা আল্লাহ হয়ে যাবে। তো এটা একদমই নতুন একটা ওয়েবসাইট, এই জন্য খুব বেশি কিওয়ার্ডও এখনো ধরেনি। হ্যাঁ, অল্প কিছু কিওয়ার্ড এখানে এরা পিক করতে পারছে, মানে ইসরেপ শো করতেছে। তো এই ওয়েবসাইটটা আমরা যদি কবে কেনাকাটা হয়েছে সেটা যদি দেখি, who.is, না এটা খুব বেশি শো করতেছে না কবে কেনাকাটা হয়েছে। মানে এই who.is দিয়ে এখানে শো করে যে ডোমেইনটা কবে কিনছে। আচ্ছা, এই যে এখন শো করতেছে, দেখেন 2020-এর 3, মানে 2020 সালের মার্চ মাসে কিনছে। হ্যাঁ, কিন্তু হয়তো খুব বেশি কাজ করেনি, শুধুমাত্র কিছু আর্টিকেল দিয়ে মানে আর্টিকেল দিয়ে ফেলে রাখছে। তো এটার যদি আমরা টোটাল আর্টিকেল সংখ্যা দেখি, কিভাবে দেখব, সাইট ক্লোন ওয়েবসাইটে লিঙ্ক, 67টা আর্টিকেল। তার মধ্যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অটোমেটিক মানে ক্যাটাগরি পেজ। তার মধ্যে এখানে একটা হচ্ছে কন্টেন্ট, এবং এখানে 10টা 11টা 12টা, শুধুমাত্র 12টা আর্টিকেল দিয়ে রাখছে ওয়েবসাইটটা, এবং কোনো লিঙ্ক বিল্ডিং করেনি, তারপরেও র্যাঙ্কে চলে আসছে। আচ্ছা, তো এই ওয়েবসাইটের আমরা দেখতেছিলাম যে আর কোন কোন কিওয়ার্ড গুলো আছে। দেখেন, এই যে বাদবাকি এই কিওয়ার্ড গুলো নিয়ে যদি কাজ করেন, হ্যাঁ, আপনিও কিন্তু ইজিলি র্যাঙ্ক করতে পারবেন। সে যেহেতু র্যাঙ্ক করতে পারছে আর্টিকেল দিয়ে, আপনিও র্যাঙ্ক করতে পারবেন। বুঝতে পারছেন? কিওয়ার্ড রিসার্চ আমি নিজেই আসলে শুরুতে বুঝতাম না ভালো, যার কারণে দেখতাম এত এইভাবে গভীরভাবে রিসার্চ করতাম না, যার কারণে হিউজ লসে ছিলাম প্রথম দিকে। আর এখন অনেকটা বুঝি, কিন্তু কাজ করার সময় পাচ্ছি না। জিনিসটা একটু পেছানোই, বোঝাটা একটু কষ্টকরই হচ্ছে। আসলে জিনিসটা পেঁচানো না, আমরা আসলে প্যাচিয়ে চিন্তা করি। সিম্পল কিছু স্টেপ, এই স্টেপগুলো যদি ক্যাচ আউট করতে পারেন তাহলে আপনার হয়ে যাবে। হ্যাঁ, এই সিম্পল স্টেপগুলো বলেন, ও এটা করছে, এরপরে এটা করছে, এরপরে এটা করছে, এতটুকু যদি চিন্তা করতে পারেন তাহলেই হয়ে যায়।
ভিডিওটা কয়েকবার দেখলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো মোটামুটি কিওয়ার্ড রিসার্চের এই দুইটা বিষয় যদি আপনি ঠিকঠাক মতো বুঝতে পারেন তাহলে এই অনেক ইজি হয়ে যাবে। আর কিওয়ার্ড রিসার্চের জন্য আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে কিওয়ার্ড রিভেলার। এই টুলস দিয়ে আমরা নেক্সট ক্লাসে একটু দেখব। আর আপনাদেরকে যেটা করতে হবে, এই ক্লাসটা প্র্যাকটিস করতে হবে। আমি এই কিওয়ার্ডগুলোকে নামিয়ে রাখি, ইন ফিউচারে কাজে লাগতে পারে। ভাই কিওয়ার্ড ধরার কোনো কি ধরা বাঁধা নিয়ম আছে না মন যেটা চাবে সেটাই? নিয়ম তো বলেই দিলাম ভাই, অবশ্যই তো নিয়ম আছে। আচ্ছা, আমি আপনাদেরকে এই কিওয়ার্ডগুলো বের করে এই লিস্টটা দিয়ে দেব, এখান থেকে আপনারা কেজিআর গুলো বের করবেন। এতক্ষণ কি নিয়মগুলোই তো বললাম যে কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে কোনটা ভালো সেটা। না ভাই ঠিক আছে, আমি ওইটা বলি নাই। মনে করেন ভাই আপনি যে জুসার নেছেন না, এরকম আমরা অন্য কোনো ওয়ার্ড বা শব্দ নিতে পারি? অবশ্যই পারেন, আপনার ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে সেটাই কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা, ওইটাই বলছিলাম আর কি। এটা তো মানে আপনি বলেন হচ্ছে সরিষা বাগানে যাব, আর আপনি গিয়ে আছেন হলো বাঁশ বাগানে, তাহলে হবে? প্রশ্ন করেন একটা, ওইরকম আর কথা কি। বলেন আরেকটা। আচ্ছা ভাই। আচ্ছা, ভিডিওটা তাহলে ক্লোজ করে দেই, এখন আপনারা প্র্যাকটিস করবেন। সুজন ভাই জিনিসটা